আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আলোচনা লম্বা করব না। প্রথম নম্বর পুরস্কারের কথা বলেছি, রসুলের উপরে কেউ যদি ঈমান আনয়ন করে, আল্লাহ পৃথিবীতেও 4টা পুরস্কার দিবেন, আখিরাতেও আল্লাহ 4টা পুরস্কার দিবেন। রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত মিলে 4টা পুরস্কার বান্দার জন্য দান করবেন। ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, সেই জন্য কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। কেমন করে ঈমান আনবেন? মানানিল ঈমান, ঈমানটা কি? শুধু মুখে বলবেন নবীর উপরে ঈমান এনেছি, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনাকে ভালোবাসি, এর নাম ঈমান নয়। ঈমান হলো 3টা জিনিসের সমন্বয়। 1 নাম্বার হলো আল ঈমান হুয়াল ইকরারু বিল লিসান, আপনার মুখে মুখে স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হলো ও আল ঈমান হুয়াল ইকরারু বিল লিসান ওয়া তাসদীক বিল জানান, আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, ওয়াল আমাল বিল আরকান, আমল করতে হবে। অর্থাৎ শুধু নবীকে মুখে মুখে স্বীকৃতি দিতে হবে না, নবীর প্রত্যেকটা বিষয়কে আপনার বুকের ভিতরে ধারণ করতে হবে। নবীর প্রত্যেকটা রেখে যাওয়া সুন্নাতকে আপনার কলিজার ভিতরে জায়গা দিতে হবে। নবীর প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার কোনো প্রশ্ন ছাড়াই ঈমান আনতে হবে। তাহলে আপনি মুমিন হতে পারবেন, না হলে আপনি মুমিন হতে পারবেন না। আর ভাইরা, মুমিন যদি প্রকৃত হতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, পুরস্কার পেয়ে যান। জুড়ে বলেন, পুরস্কার পেয়ে যান। মা রমজানের পূর্বে আপনাদেরকে বলবো, এই 4টা পুরস্কারের ভিতরে প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ডবল ডবল রহমত দান করবেন, ডবল ডবল পুরস্কার দান করবে। এখন কেমন করে হুজুর ডবল পুরস্কার দান করবে? একটু বোঝা যায়। সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে একটা সাহাবীর জীবন থেকে আপনাদেরকে বোঝাই দেব, নবীর উপর কেমন ঈমান আনতে হবে আর কেমন ঈমান আনলে আপনি তো আল্লাহ ডবল রহমত দিবেন। খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝাই দিব। আমার ভাই, আমার প্রথম সাহাবীর নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছিলেন। আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, প্রথমে নবী আমার 2 বছর কোরআনের দাওয়াত মুখরিত করে দিয়েছিলেন, প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতে পারেন নাই। আমার নবী তখনই কোরআনের দাওয়াত দিয়েছে, তারপরে আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আওয়াজ করে বলেন তো, যেমন হোক আমাদের কি কোরআনের দাওয়াত দেওয়ার দরকার আছে না? আওয়াজ করে বলেন, আছে না? আমার আমার একান্ত বিশ্বনবী 2 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। এই 2 বছরের ভিতরে আমার নবী ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। এই পঞ্চায়েতের দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে কিছু সাহাবী হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়েছিলেন। তার একজন সাহাবীর নাম হলো হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সে শুধু ঈমান নাই, তার সাথে তার প্রিয় স্ত্রী ঈমান এনেছে। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, নিজে শুধু একা একা নামাজ পড়লে হবে না, একাই শুধু দিন মানলে হবে না, নিজের স্ত্রী, পরিবার, সন্তান সন্ততিদেরকে দিনের প্রতি নষ্ট হবে, দিন শিখাতে হবে, দিন বুঝাতে হবে, দিন ধরে রাখতে হবে। কিন্তু আজকে এই হাত বাজার লাগাইছো নাকি? আলোচনা করতেই দিচ্ছে না। আপনারা যদি আলোচনা শোনেন তাহলে করব, আর যদি না শোনেন প্রধান মেহমানকে নিয়ে আসবে দিবে। কোরআনের আলোচনা হচ্ছে, এদিক সেদিক
চুপচাপ না শুনে আল্লাহ পাকে রহমত করে দিন আসবে, আসবে। আর একবার যদি কোন বাচ্চা কথা বলে এখান থেকে খবর আছে, আওয়াজ করে বলেন তো নিজের পরিবার পরিজনদেরকে ইসলাম মানানোর দরকার আছে না নাই? আছে না নাই? নিজের সাথে একাই নামাজি হলে হবে না, নিজের সন্তানগুলোকেও নামাজি বানাতে হবে। নিজে শুধু আপনি কোরআন পড়লে হবে না, আপনার সন্তানগুলোকেও কোরআন পড়াতে হবে। নিজে শুধু একাই তাহাজ্জুদ জারি করলে হবে না, আপনার স্ত্রীদেরকেও তাহাজ্জুদ পড়াতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে কারিমা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি শুধু জাহান্নামের আগুন থেকে একাই বাঁচো না ইমানদার, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশে আজকে আমার ভাইয়েরা যুবকেরা আজকে নামাজি হয় না, অনেক যুবকেরা আজকে পাবজি গেমে করে, অনেক যুবকেরা মোবাইলে ফেসবুকে আসক্ত, অনেক যুবকেরা আজকে হোয়াটসঅ্যাপের মধ্যে আসক্ত, আজকে পুরো ফিল্মে আসক্ত, কিন্তু নামাজ পড়ে না, নামাজের দিকে আসে না। আমাদের ভাইয়ের জন্য পরিবার পরিজনকে ছোট থেকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে, নামাজের দিন দিতে হবে। রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে, তোমার সন্তানগুলোকে নামাজের জন্য দিতে হবে। আমাদের ভাই আমার বন্ধুগণ, আলোচনার সামনে দিতে হবে। আল্লাহ নবী 2 বছর গোপনে দাওয়াত দেওয়ার আর নবী আমার গোপন থাকলেন না, 3 বছর আমার নবী প্রকাশ্য কোরআনের দাওয়াত দিলেন। আমার ভাইরা কাফিরদের চোখ থেকে ভয় করবেন না, আমার নবী প্রকাশ্য দাওয়াত দিলেন। আল্লাহ নবীকে জানায় দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। কোন কাফিরদের চোখ রাঙানিকে ভয় করে না। আমি নবী বললাম, কারণ চোখ রাঙানিকে ভয় করে যদি আপনি কোরআনের দাওয়াত বন্ধ করে দেন, সমাজ আল্লাহ আপনার ইশারা থেকে ফেলে দিব। নবী শুনেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত মানুষের কাছ থেকে আমি আপনাকে হেফাজত করব। আমার ভাইরা, আমার নবী 3 বছর যোগার শেখানো দিলেন। নবীর উপর নির্যাতন হলো, নিপীড়ন হলো, শুরু করলেন নবীর সাহাবীদের উপর নির্যাতন হলো। এমনকি আমার ভাইরা প্রথম মহিলা সাহাবী নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়াকে কাফের বেঈমানরা ধরে নিয়ে গেল, সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলে ফেলে দিল। হযরত সুমাইয়াকে বলল, ইমান ছেড়ে দাও। সুমাইয়া বলল, জীবন তুমি বলে ইমান বিক্রি করে দাও, ইমান ছেড়ে দিল না। হযরত সুমাইয়াকে তারা সুন্দর করে বললেন, ঢুকায় দিল বজ্রস্থানের ভিতরে। হযরত সুমাইয়া কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হলেন। তারপর পাগুলোর কাছে সুমাইয়া কালিমা বিক্রি করলেন না, মাথা নত করলেন না, আম্মাকে ধরে নিয়ে যায় হলো। আমার ভাইয়ের সঙ্গে সাহাবীদেরকে নির্যাতন করা হলো, এমনকি আমার নবীকে ছেড়ে দেওয়া হলো। আমার বিশ্ব নবী তার হাত টিপে আল্লাহর নবী যখন সিজদা দিচ্ছিলেন, বিশ্ব নবীর মাথার উপরে সব প্রকার করে আমার ভাইরা কথা নারী চাপায় দিল। আমার নবীকে আল্লাহ পাক হেফাজত করলেন। অবশেষে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য করতে পারতেছি না, এত নির্যাতন। মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সহায় দেবে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে হিজরত করার নির্দেশ দিলেন। আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা,
তোমরা ইসলামের জন্য, কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাও। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাওয়ার কথা বললেন, সাহাবীরা আগে রওনা দিল, নবী আমার পরে রওনা দিলেন। কারণ আমার নবী হলো আদর্শ নেতা। নবী শুধুমাত্র নিজের চিন্তা করতেন না, আমার নবী অন্যদের চিন্তা করতেন। আমার ভাইরা, ওই প্রথম কাফেলার ভিতরে রওনা দিয়ে দিল আবু সালামা। আমি বুঝাইতে চাচ্ছিলাম, কেউ যদি নবীর উপর ঈমান আনয়ন করে কি লাভ তার দুনিয়াতে হবে, আখিরাতে তার কি লাভ হবে। সংক্ষিপ্ত করে বলছি, তখন রওনা দিয়ে দিল। আবু সালামার সঙ্গে দুইটা সন্তান ছিল, তার স্ত্রী ছিল, নাম ছিল উম্মে সালামা। উম্মে সালামা মদিনার সবচাইতে সুন্দরী নারী ছিল। উম্মে সালামা এত সুন্দর ছিল, মদিনার সমুদ্র উম্মে সালামাকে বিবাহ করার জন্য ব্যস্ত হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মক্কার প্রান্ত সীমানায় চলে আসলো। উম্মে সালামাকে বন্দী করে ঘরের ভিতরে নিয়ে গেল। আবু সালামাকে ছেড়ে দেওয়া হলো। উম্মে সালামা সন্তানকে নিয়ে ঘরের ভিতরে বন্দী হলো। তারপরেও কালিমা ছাড়লেন না, ইসলাম ছাড়লেন না, দ্বীন ছাড়লেন না। আবু সালামা মদিনায় চলে গেলেন। আমার ভাইরা, বিশ্ব নবী পিছে পিছে মদিনায় গেলেন। আল্লাহ নবী মদিনায় যাওয়ার সময় মক্কার দিকে বারবার তাকায় আর বলে, মক্কা রে ও কাবাই, তোকে ছেড়ে আমি কোনোদিনের জন্য যাব না, কারণ তোর প্রতি আমার ভালোবাসা আছে। আওয়াজ করে বলেন তো, মক্কা আর মদিনা আর কাবা ঘরের প্রতি আমাদের আকর্ষণ দিয়েছেন কে? আমার ভাইরা, একবার কেউ যদি বারবার সে সবাই যেতে পারে, বিশ্ব নবী যখন কাবা ছিলেন, আমার নবী তখন দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালাসিদকুম ওয়া আখরিজনি মুখরাজাসিদকুম ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দান করো। তাহলে আওয়াজ করে বলেন তো, মুসলমানদের রাষ্ট্র শক্তি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মুসলমানরা যদি রাষ্ট্র শক্তি, প্রকৃত মুসলমানরা যদি রাষ্ট্র শক্তি দেয়, তাহলে শরীর থেকে সুবিধা হবে না। আমার ভাইয়েরা, ট্রান্সজেন্ডারের আইন পাস হবে না, সমকামীর পক্ষে আইন পাস হবে না, আলিমরা নির্যাতনের শিকার হবে না, গরিবরা অধিকার নষ্ট হবে না, আলিমরা বাংলাদেশের স্বাধীনতা বিবরণের কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। যাওয়ার পর বিশ্বনবী ও আনসারের মুহাজিরদেরকে এক জায়গায় করলেন। সংক্ষিপ্ত করে শুধুমাত্র আলোচনাটা বোঝাবার জন্য বলছি। এক জায়গায় করে ওই মুহাজিরদের বলবো, আনসার বলতে বললেন, আমার মুহাজির সাহাবীরা, আমার মুহাজির ভাইয়েরা এখানে এসেছে। ওরা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে ইসলামের জন্য, কোরআন ছেড়েছে দ্বীনের জন্য। আমার ভাইয়েরা, তারা বাবা মা ছেড়েছে, নিজের ভিটা ছেড়েছে। তোমরা তাদের জন্য একটু ব্যবস্থা করে দাও। আমার নবীর প্রথম তো তারা বিভিন্ন ব্যবস্থা করে দিলেন। তারা স্ত্রী ছেড়ে গিয়েছেন, তাদেরকে স্ত্রীর ব্যবস্থা করলেন। আমার নবী তাকে বললেন, আবু সালামা, তোমাকে একটা স্ত্রীর ব্যবস্থা করে দিও। আবু সালামা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্ত্রী গ্রহণ করব না, কারণ আমার স্ত্রী বা আমি রাসূলের উপর ঈমান নির্যাতনের শিকার হচ্ছে। আমার বিশ্বাস কোনো না কোনো দিন আমার স্ত্রীর নাম ছেড়ে মদিনায় চলে যাবে। আল্লাহ নবী বললেন, স্বাধীন বিশ্ব নবীর দিনের দাওয়াত দিচ্ছিলেন। আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মজার একটি আলোচনা করেছি। আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, আমার নবী ওই পাহাড়ের পাশে দেখলেন একটা কান্নার সুর আসে। নবী আমার এক পা, দুই পা, তিন পা করে চলে গেলেন, গিয়ে দেখলেন নবীর সাহাবী
আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী পিছ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ করে আজকের মাহফিলের জনগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, রমজানের পূর্ব মুহূর্তে হাত তুলে বলেন তো সালামের প্রচলন করার দরকার আছে না? যে সমাজের ভিতরে যত বেশি সালামের প্রচলন হবে, ওই সমাজের ভিতরে তত বেশি রহমত নাজিল হবে। যে ঘরের ভিতরে যত বেশি বিশ্বনবীর সুন্নাত সালামের প্রচলন হবে, ওই ঘরে রহমত নাজিল করবেন কে? যে স্বামী স্ত্রীর ভিতরে যত বেশি সালামের প্রচলন হবে, তত বেশি রহমত নাজিল করবেন। বিশ্বনবী বলেছেন, তোমরা চারটা কাজ করবে, আমি তোমাদেরকে নিরাপদে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম বাইনাকুম। প্রথম নাম্বার কাজ করবে, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করবে। তাহলে আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বললাম, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে নিরাপদে প্রবেশ করাবে। দুই নম্বর হলো মানুষকে খাবার খাওয়াবে। তিন নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। চার নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাহি ওয়ান নাসিয়ান, যখন গভীর রাত তখন তোমরা বুঝবে আল্লাহকে শেষ ভাবিনি। এই চারটা কাজ যদি করতে পারো, তাহলে জান্নাত বিসালাম। আমি নবী কথা দিলাম, তোমাদেরকে জান্নাতে আল্লাহ নিরাপদে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে চারটা কাজ করার তৌফিক দান করুন। আর বিশ্বনবী সালাম দিলেন। হযরত আবু সালামা সালামের উত্তপ্ত করিলে নেবার পর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি। আমার মনে বড় দুঃখ। নবী দুইটা হাত পাতায় দিয়ে বললেন, আবু সালামা, আমার কলিজার ভিতরে আসো, আমার বুকের ভিতরে আসো। আবু সালামা নবীর বুকের ভিতরে আসে। আসার পর বললেন, তোমার কি সমস্যা? আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার স্ত্রীর কথা মনে পড়েছে, আমার সন্তানগুলোর কথা মনে পড়েছে, আমার বাড়ির কথা মনে পড়েছে, আমার ঘরের কথা মনে পড়েছে। আওয়াজ করে বলেন তো, সন্তান সন্ততি পরিবার পরিজন স্ত্রীর মায়া মহব্বত আমাদের হৃদয়ের ভিতরে দিয়েছেন কে? আর বলেন কে? আল্লাহ বলেন, কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন আল্লাহ দিয়েছে। এই নোয়াখালীর মানুষ চট্টগ্রামে বিয়ে করে মাত্র 3টা তরুণের বিনিময়ে একজন মেয়েকে যখন ঘরের ভিতরে নিয়ে আসে, ওই মেয়েটা ওই বাড়ি করা আত্মীয় স্বজন করা প্রতিবেশী সব কিছু সেই মেয়েটা একজন ছেলের হাত ধরে চলে আসে। শুধু হাত ধরে আসে না, তাকে শুধুই ভালোবাসা দেয়, মর্যাদা দেয়, রান্না করে খাওয়ায়। শুধু রান্না করে খাওয়ায় না, পেটের ভিতরে বাচ্চা জন্ম দেয়, পেটের ভিতরে বাচ্চা ধারণ করে। এমন নারী আছে, বাচ্চা জন্মগ্রহণ করতে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নেই। আবার একটু এদিক সেদিক করে মাঠ ধরা করে, আবার স্বামীর কবর পরিষ্কার করে, শ্বশুর শাশুড়ির মন জয় করে। এই মেয়েটা মৃত্যু পর্যন্ত ওই তিন কবরের মাধ্যমে সে নোয়াখালীতে থেকে যায়। মৃত্যু বলে তার কবর নোয়াখালীতে হয়। এই যে মহাত্ম, এই যে সুন্দর বন্ধন, এই বন্ধনটা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ের ভিতরে তাদের মহব্বত। নবী বললেন, তুমি কি চাও? তুমি কি চাও? তুমি আজকে দ্বীনের জন্য ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনার কারণে আজকে যা যা চাবে আমি নবী দোয়া করি আল্লাহর কাছে চেয়ে তাই তোমার জন্য আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়ে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নোয়াখালীর মুসলমান চাঁদখালের মুসলমান,
আমার কোরিয়ানের মুসাফির আওয়াজ করে বলেন তো, নবী যদি কারো পক্ষে সুপারিশ করি, নবী যদি কারো পক্ষে দোয়া করে দোয়া কবুল হবে কি হবে না? বলবেন হবে কি হবে না? কারণ নবী শাস্ত্র প্রমাণ আঙ্গুলের ইশারা দিয়া আমার নবী চন্দ্রের খণ্ডিত করেছিলেন। আমার ভাইয়েরা, নবী হা বললে শরীয়তে হারাম হয়েছে, নবী না বললে শরীয়তে না হয়েছে। নবীর মনের আশা আল্লাহ পূরণ করে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। আমার নবী বলছেন, ও আবু সালামা, কি চাও তুমি আজকে আল্লাহর কাছে? আবু সালামা বলছে, নবী গো, আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না। নবী আল্লাহ নবীর দিকে তাকায় একটা হাসি দিয়া বলছেন, নবী তিনটা জিনিস আপনার কাছে চাই। এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হয়ে দুনিয়াতে বিদায় নিতে চাই। আমার ভাইরা, পৃথিবীতে যত মৃত্যু আছে সবচাইতে বড় মৃত্যু হলো শহীদের মৃত্যু। বিশ্ব নবী বলেছে ভালো মৃত্যুর আলামতের ভিতরে এক নম্বর আলামত হলো মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। তার জীবনের সিদ্ধান্ত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সিদ্ধান্ত হবে না ইয়াউমিল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর। কেউ যদি জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তার কবরের ফিতনা থেকে আল্লাহ রক্ষা করবে। সবচাইতে ভালো মৃত্যু হলো আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে দেওয়া হলো সবচাইতে ভালো মৃত্যু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাত তুলে বলেন তো, আমাদের মৃত্যু আছে না? আমাদেরও মৃত্যু আছে। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আরো দুই নম্বর কি চাও? দুই নম্বর চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তান ওই মক্কা থেকে মদিনায় চলে আসবে, আপনি আমার সন্তানগুলোকে বাবার মর্যাদা দিয়ে সুবহানাল্লাহ। তিন নম্বর কি চাও? তিন নম্বর চাই, নবী ওয়া আমিনু বিরাসূলিহি, আপনার উপর ঈমান আনয়ন করেছে আমার স্ত্রী উম্মে সালামা। আমি যদি মৃত্যুবরণ করি, শহীদের দরজা পাই, আপনি আমার স্ত্রীকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করবে। শহীদ হয়ে গেলে লম্বা করা যাবে না, শেষ করতে হবে এই মুহূর্তে। শুধু 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে আমার ওই আয়াতটা বুঝাইছে আপনাদেরকে। হযরতে আবু সালামা শহীদ হয়ে গেলে নবী আমার জানাজায় হাজির হয়ে দেখলেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা আবু সালামার জানাজায় হাজির হচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী দাফন কাফন করার পর ওই নারীটা মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। তার স্ত্রী এসে নবীকে খুঁজে বের করলেন। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো উম্মে সালামা, আবু সালামার স্ত্রী। আমার স্বামীর খবর কি? নবী তখন চোখের পানি মুছতে মুছতে বলছে, তোমার স্বামী আল্লাহর জান্নাতে সবুজ পাখি হয়ে উঠেছে। সুবহানাল্লাহ। এরপরে বললে, তাহলে আলহামদুলিল্লাহ পড়লে, ইন্না লিল্লাহ পড়লে, তারপর একটা দোয়া করলে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখরিজনি মিনহা। আল্লাহ, তুমি আমাকে এই মুসিবতে ধৈর্য ধারণ করার শক্তি দাও, আর এর চাইতে উত্তম পুরস্কার তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। দোয়া করলে যিনি কবুল করেন তিনি কে? সবাই বলেন, দোয়া করলে যিনি কবুল করেন তিনি কে? এরপরে আবু সালামার স্ত্রীকে একটা ঘর দিলেন, বাড়ি দিলেন। নবী বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহর নবীর সাথে বিয়ে হলো 3টা শর্তে। 1 নম্বর শর্ত হলো, নবী আপনার কথা আমি অমান্য করতে পারবো না, তবে বিয়ে বসতে চাই, বিয়ে হতে চাই আপনার সাথে 3টা কারণে, 3টা শর্তে। 1 নম্বর শর্ত হলো, আপনার সাথেই আমি জান্নাতে থাকতে চাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলোকে নিজের সন্তান করে নিতে হবে। 3 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে যদি আবু সালামার কথা মনে করি, আপনি কিন্তু রাগ করবেন না। এবার আয়াতের দিকে তাকান। আয়াতের কথা হলো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি,
আল্লাহ পাক বান্দা যদি নবীর উপর ঈমান আনার মতো আমল বানিয়ে আল্লাহর উপর যদি অবিচল বিশ্বাস স্থাপন করতে হয় পারে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ ডবল পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার নারী দিয়েছে, একজন সাহাবীর স্ত্রী ছিল, পরবর্তীতে বিশ্ব সেরা স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছে। তাহলে ভাগ্য ভালো না খারাপ? যারা বলেন ভালো না খারাপ? দুই নম্বর জান্নাতে গিয়েছে, বলছে নবী আপনার সাথে জান্নাতে থাকবো, আমার নবী কবুল বলেছে, তারপর বিয়ে করেছে। তার মানে নারী নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা যদি আমাদেরকে যিনি জান্নাত দিবেন, যিনি আমাদেরকে ডবল পুরস্কার দিবেন, তিনি কে? সবাই হাত তুলে বলেন তিনি কে? আমার ভাইরা, কারা কারা নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকতে চান? আপনাদের হাত টুকু দেখতে চাই। একটা তাকবীর দাও তো দেখি। অনেকে বলছে ঘরে ঘরে যাও। ওই বাবা, আচ্ছা হাত নামান। আমি আর কথা বলতে পারবো না, তবে আমি একটা দাবি রেখে যাব। নবীর সাথে জান্নাতে যেতে চাই হুজুর। এটা নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? এটা কি হুজুরের মাদ্রাসা? এটা কি কোরআনের মানুষের মাদ্রাসা? এটা নবীর মাদ্রাসা। কেউ যদি এই মাদ্রাসার সাথে শত্রুতা পোষণ করে, সেটা বিশ্বব্যাপীর সাথে শত্রুতা করবো, কথা বলেনি ঠিক কিনা? আর কেউ যদি মাদ্রাসাকে 2 টাকা 5 টাকা 10 টাকা 2000 10,000 20,000 50,000 সহযোগিতা করলো, সেজন্য আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়ে সহযোগিতা করলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সবুজ মিনার থেকে আপনার জন্য দোয়া করবে। আমি আপনাদের কাছে দেখতে চাই কোন কোন ভাই আছে, একটা ভাই উঠতে পারবেন না, আমি 10,000 টাকা করে চাই এই নবীর মাদ্রাসার জন্য হুজুর।